আমরা বৈষম্যের জন্য যে আন্দোলনটা করেছি এখন পর্যন্ত সেই বৈষম্য রয়ে গেছে। বৈষম্য এখনো বাংলাদেশ থেকে কখনো দূরীভূত হয়নি। গোটা 16 বছরে যে ফ্যাসিস্ট বিরোধী বা ফ্যাসিস্ট হাসিনা ছিলেন, কোনো রাজনৈতিক দল বলেন অথবা কোনো সামাজিক সংগঠন কখনোই তাকে বাংলাদেশ থেকে দূর করতে পারে না। কিন্তু ছাত্রদের ঐক্য প্রয়াসী কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে পরিণত হয়। কিন্তু আজকে আমাদের একটা আক্ষেপের বিষয় হচ্ছে যে যেই ধরনের আপনার হচ্ছে আমরা বৈষম্যের জন্য যে আন্দোলনটা করেছি এখন পর্যন্ত সেই বৈষম্য রয়ে গেছে। বৈষম্য এখনো বাংলাদেশ থেকে কখনো দূরীভূত হয়নি। এর একটা পারস্পরিক অংশ দেখেন যে যেই বৈষম্য অন্তর্বর্তীকালীন সরকার যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হন তখন তিনি আমাদেরকে কথা দিয়েছিলেন আমাদের যে আহত ভাইয়েরা গুরুতর আহত তাদেরকে উন্নত থেকে উন্নত চিকিৎসার জন্য বাইরে সহ বিভিন্ন স্পটে নেবে। কিন্তু আজকে আমরা দেখি আমাদের কিছু ভাইয়েরা এখনো হসপিটালের বেডে কাতরাচ্ছে। আজকে 1 বছর হয়ে গেছে এখনো তারা সুস্থ না। কিন্তু দেখেন আমি হয়তো বা ওদের চাইতে একটু কম আহত হয়েছি, আমি মানে বিশেষ করে সরকারি কোনো ট্রিটমেন্ট নেই না নেওয়ার কারণে আমি হয়তো ইনশাল্লাহ এখন সুস্থ। তারপরে দেখেন অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে বলেছেন যে রাষ্ট্রের কাছে আমাদেরকে হচ্ছে রাষ্ট্রের স্বীকৃতি দিবেন বা জুলাই সনদ বা জুলাইয়ের যে অংশটা দিবেন সেখানে সেটা অন্তর্বর্তীকালীন সরকার পারেন নাই। এখন আপনারা যদি একটা প্রশ্ন করেন যে আসলে কেন পারেন এই ব্যাপারটা যদি আমরা দেখব এইখানে কিছু রাজনৈতিক মতাদর্শ কাজ করেছে যার কোনো সরকার দিতে পারে নাই। আবার সরকার তার দেয়া কথা রাখতেও পারে নাই। এই কারণটা হচ্ছে সরকার যেই এভিনিউতে হাঁটতেছে জুলাই যোদ্ধারা সেই এভিনিউতে হাঁটতেছে না। আমরা চাচ্ছি বাংলাদেশ সংস্কার হবে, বাংলাদেশের প্রত্যেকটা স্টেপে সংস্কারের কাজ হবে, জুলাই যোদ্ধারা তাদের মৌলিক যে অধিকারটা সেটা পাবে এবং জুলাই যোদ্ধাদেরকে যে কথা দেওয়া হয়েছে মৌলিক যে কথাগুলো সেগুলো আপনারা রাখবেন। আজকে এই পর্যায়ে এসে 1 বছর আমরা রাস্তায় নামতে হয়েছে কেন? আমাদের জুলাই সনদ দিতে হবে, জুলাই স্বীকৃতি দিতে হবে। এটা আমরা কখনো কাম্য করি।